ঠিক আছে, চলুন একদম সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। প্রতিদিনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার এই চমৎকার ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত। আসলে সুস্থ স্বাস্থ্য কিন্তু নির্দিষ্ট কোনো গন্তব্য নয়, তাই না? বরং এটি হলো প্রতিদিনের ছোট ছোট সাফল্যের একটা চলমান প্রক্রিয়া। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব দিনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাজগুলো কিভাবে সর্বোচ্চ সুস্থতা নিশ্চিত করতে পারে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের বিশ্রাম পর্যন্ত। চলুন ধাপে ধাপে দেখে নিই এই পুরো রোডম্যাপটা ঠিক কেমন হওয়া উচিত। আজকের আলোচনার সূচিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ১. সকালের পরিচ্ছন্নতা। ২. সঠিক পুষ্টি। ৩. স্ক্রিন টাইম ও ব্যায়াম। ৪. অসুস্থতায় করণীয়। এবং ৫. দীর্ঘস্থায়ী স্বাস্থ্য অভ্যাস। খেয়াল করলে দেখবেন এই সূচিটা আমাদের সারাদিনের স্বাভাবিক রুটিনের সাথে একদম হুবহু মিলে যায়। পর্ব ১. সকালের পরিচ্ছন্নতা, শারীরিক ও মানসিক সতেজতার মাধ্যমে দিনের শুরু। রাতের ঘুম শেষে শরীরের যে একটা আলস্য থাকে সেটা ধুয়ে মুছে দিনের শুরুটা সতেজ করতে দারুণ একটা গোসলের কিন্তু কোনো বিকল্প নেই। এটা আমাদের শরীরকে সারাদিনের জন্য একেবারে চাঙ্গা করে তোলে। আর গোসলের পরপরই যখন পরিষ্কার আর ধোয়া কাপড় পরা হয় তখন মনস্তাত্ত্বিকভাবেই এক ধরনের ফ্রেশনেস বা আত্মবিশ্বাস তৈরি হয়। অন্যদিকে ভেবে দেখুন, অপরিষ্কার বা ঘামে ভেজা কাপড় পরলে কতটা অস্বস্তি লাগে। শুধু তাই নয়, এতে ত্বকের নানা রকম রোগজীবাণু বিস্তারের একটা বড় ঝুঁকিও থেকে যায়। বলতে গেলে গোসলের পর পরিষ্কার পোশাক গায়ে জড়ানোটা দিনের জন্য একটা জাদুকরী মনস্তাত্ত্বিক রিসেট বা নতুন সূচনা হিসাবে কাজ করে। আচ্ছা, সকালের পরিচ্ছন্নতার এই ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ধাপ হলো দাঁত ব্রাশ করা এবং হাত ধোয়া। সত্যি বলতে শুধুমাত্র ব্রাশ মুখের ভেতরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু কাজ শেষ নয়। দাঁতের প্রতিটা কোণায় লুকিয়ে থাকা জীবাণু দূর করতে সঠিক নিয়মে একটু সময় নিয়ে ব্রাশ করাটা ভীষণ জরুরি। আর এর সাথে যুক্ত করতে হবে হাত ধোয়ার অভ্যাস। দিনের মূল কাজগুলো শুরু করার আগেই যদি সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া যায় তাহলে অসংখ্য জীবাণুর আক্রমণ থেকে খুব সহজেই রক্ষা পাওয়া সম্ভব। এটা আমাদের শরীরের জন্য অনেকটা অদৃশ্য রক্ষা কবচের মতো কাজ করে। পর্ব ২. সঠিক পুষ্টি, দিনের মাঝামাঝি সময়ে শক্তির ব্যবস্থাপনা। এখন এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল খাদ্যাভ্যাসকে এখানে শুধুমাত্র স্বাস্থ্যের নিয়ম হিসেবে দেখানো হয়নি, বরং এটাকে বলা হয়েছে শক্তির ব্যবস্থাপনা। দিনের মাঝামাঝি সময়ে যখন শরীর আর মস্তিষ্ক পূর্ণ উদ্যমে কাজ করতে থাকে তখন তো সঠিক জ্বালানি লাগবেই, তাই না? স্বাস্থ্যকর খাবার শরীরকে একটা দীর্ঘস্থায়ী আর স্থিতিশীল শক্তি যোগায়। অন্যদিকে ওই যে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবারগুলো, সেগুলো খেতে হয়তো দারুণ লাগে, কিন্তু এগুলো শরীরে অদ্ভুত এক ধরনের আলস্য তৈরি করে। এগুলোতে পুষ্টিগুণের চরম ঘাটতি থাকে, ফলে দেখা যায় খাওয়ার কিছুক্ষণ পরই শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়ে। তাই সারাদিন সতেজ থাকার জন্য স্বাস্থ্যকর খাবারের আসলেই কোনো বিকল্প নেই। আর খাবারের পাশাপাশি যে জিনিসটা আমাদের শরীরের ইঞ্জিনকে একদম সচল রাখে সেটা হলো পানি। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পানের উপকারিতার কথা আসলে বলে শেষ করা যাবে না। পানি মূলত নিশ্চিত করে যে শরীরের প্রতিটা অঙ্গ তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। এটা আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে, আর শরীরের ভেতরে যত ক্ষতিকর পদার্থ আছে সেগুলো বের করে দিতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে সঠিক হাইড্রেশন বা আর্দ্রতা বজায় রাখাই হলো আমাদের শক্তির সবচেয়ে বড় উৎস। পর্ব ৩. স্ক্রিন টাইম ও ব্যায়াম, আধুনিক জীবনের বাধা পেরিয়ে সক্রিয় থাকা। দিনের পরন্ত বেলায় মানে বিকেল বা সন্ধ্যার দিকে আধুনিক জীবনের কিছু নেতিবাচক দিক আমাদের সুস্থতার পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার এই সময়ে আমাদের স্বাভাবিক রুটিনকে সাংঘাতিকভাবে ব্যাহত করে। দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহারের ফলে চোখের যে কী মারাত্মক ক্ষতি হয় তা তো আমরা সবাই কমবেশি জানি। এক নাগারে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি ঝাপসা হয়ে আসা, চোখ শুকিয়ে যাওয়া আর মাথা ব্যথার মতো সমস্যাগুলো যেন নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার শুধু চোখেরই ক্ষতি করে না, এটা আমাদের শরীরের অমূল্য শক্তি শুষে নেয় এবং সাংঘাতিক ধরনের একটা মানসিক ক্লান্তি সৃষ্টি করে। তবে আশার কথা হলো এই ডিজিটাল ক্লান্তির সবচেয়ে কার্যকর একটা প্রতিষেধক আমাদের হাতেই আছে, আর সেটা হলো ব্যায়াম ও খেলাধুলা। সারাদিন ওই চেয়ারে বসে থাকার ফলে আর স্ক্রিনের সামনে সময় কাটানোর কারণে শরীরে যে একটা স্থবিরতা বা জড়তা তৈরি হয়, নিয়মিত শারীরিক পরিশ্রম সেটাকে জাদুর মতো ভেঙে দেয়। ব্যায়াম বা যে কোনো ধরনের খেলাধুলা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, পেশিকে শক্তিশালী করে আর একঘেয়েমি কাটিয়ে শরীরকে আবার একেবারে প্রাণবন্ত করে তোলে। এটা মূলত আমাদের এই আধুনিক জীবনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে একটা ভীষণ শক্তিশালী শারীরিক ভারসাম্য। পর্ব ৪. অসুস্থতায় করণীয়, রুটিনের ছন্দপতন হলে সঠিক পদক্ষেপ। এত সুন্দর আর নিখুঁত একটা রুটিন থাকার পরেও কিন্তু মাঝে মাঝে ছন্দপতন ঘটতে পারে। সব নিয়মকানুন মেনে চলার পরেও যে কোনো সময় অসুস্থতা হানা দিতেই পারে, আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।
তো যখন অসুস্থতা দেখা দেয় তখন সবচেয়ে কার্যকর পদক্ষেপটা আসলে কি হওয়া উচিত? অনেকেই অসুস্থ অবস্থায় জোর করে রুটিন মেনে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সত্যি বলতে এই সময়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। শরীর যখন কোনো ভাইরাসের সাথে লড়াই করে তখন তার প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই এই সময়ে শরীরকে তার প্রয়োজনীয় বিশ্রাম আর সঠিক যত্ন দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, বিশ্রামই এই অবস্থায় শরীরের সবচেয়ে বড় ওষুধ। পর্ব ৫ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য অভ্যাস, ভবিষ্যতের জন্য সুস্থতার ভিত। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ছোট ছোট স্বাস্থ্যবিধিগুলোর কথা এতক্ষণ ধরে আলোচনা করা হলো, এগুলো কিন্তু শুধু ১ বা ২ দিনের জন্য নয়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাস মানেই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক পুষ্টি আর শারীরিক পরিশ্রমের এমন একটা ধারাবাহিক প্রয়োগ যা দীর্ঘমেয়াদী জীবনীশক্তি নিশ্চিত করে। সকালে ওই সতেজ গোসল করা থেকে শুরু করে সঠিক খাবারটা বেছে নেওয়া, সময়ের সাথে সাথে প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো একত্রিত হয়েই কিন্তু একটা সুন্দর জীবন গঠন করে। আর হ্যাঁ, ভবিষ্যতের যে কোনো অসুস্থতার বিরুদ্ধে একটা শক্ত আর দুর্ভেদ্য ঢালও তৈরি করে। সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটি কিন্তু একটা চমৎকার আয়নার মতো কাজ করে, যেখানে আমরা আমাদের প্রতিদিনের জীবনটাকে দেখতে পাই। স্বাস্থ্য সচেতনতার এই দীর্ঘ যাত্রায় একটা খুব সুন্দর প্রশ্ন দিয়ে আজ শেষ করা যাক। কালকের সুন্দর সকালে এই গুরুত্বপূর্ণ দৈনন্দিন অভ্যাসগুলোর মধ্যে ঠিক কোনটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে? এই প্রশ্নটি যদি প্রতিদিন করা যায় তাহলে সুস্থতার পথে প্রতিটি পদক্ষেপই হয়ে উঠবে আরও অনেক বেশি পরিকল্পিত আর ঠিক ততটাই আনন্দদায়ক।